আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই এসে গেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই হলো বাবা মহাদেবের মাস। এই সময়কালে ভগবান শিবের জন্য উপবাস পালন করা, সোমবারে ব্রত করা খুবই শুভ বলে মানা হয়। এটাও মনে করা হয় এই পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিধি মেনে শিব পুজো করলে আমাদের জীবনের সকল বাধা এবং ফাঁড়া কেটে যেতে বাধ্য। তাই অনেকেই এই শ্রাবণ মাসে সোমবারে ব্রত রেখে থাকেন। তো সোমবার ব্রত করলে কি কি খাওয়া যেতে পারে আর কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া উচিত নয়, এই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, এই ভিডিওটি তোমরা খুবই ভালোভাবে শুনে নাও। আশা রাখছি এই ভিডিওটির দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এটা আমাদের বিশ্বাস যে স্বয়ম্ভু মহাদেব সর্বত্র বিরাজমান। সমগ্র পাহাড় পর্বত বনপ্রান্তরে মন্দিরে গৃহে পরমেশ্বর শিব তাঁর আপন বৈভব নিয়ে বিরাজিত। ভগবান শিব হলেন সকল মনস্কামনা পূরক দেবতা। তিনি সমস্ত অমঙ্গলের সংহারক। কথিত আছে শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্র মন্থন। এই সময় মহাদেব তাঁর কণ্ঠে তীব্র হলাহল বিষ ধারণ করেছিলেন, আর দেবী পার্বতী সেই বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন। সেই কথা স্মরণ করে শিব ভক্তেরা শ্রাবণ মাস ভোর মহাদেবের পুজো করেন এবং বাবার মাথায় জল ও দুধ ঢেলে থাকে। তাই এই মাসটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মাস। তাই অনেকেই এই মাসে সোমবারে ব্রত পালন করেন, খুব নিষ্ঠার সঙ্গে উপবাস রেখে থাকেন বাবার নামে। তাই এই সময় সৎভাবে উপবাস করার সঙ্গে সঙ্গে কায় মনোবাক্যে শিব নাম জপ করা খুবই শুভ। তবে শ্রাবণ সোমবারে ব্রতে অত বিধি নিয়ম নেই, যেমন সারাদিন উপবাস থাকতে হবে, সন্ধ্যার পরে বাবার পুজো করতে হবে, এমনটা নয়। এই সময় সকাল সকাল শিব পুজো করে খাবার খাওয়া যেতে পারে। যেমন অনেকেই আছেন পুজো করে নিয়ে নিরামিষ ভাত খান, তবে বিশেষ মনোবাসনা নিয়ে ব্রত রাখলে ভাত না খাওয়াই ভালো। তবে সারাদিনে উপবাসের সময় সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। তাই পর্যাপ্ত মাত্রায় জল, ফলের রস, ডাবের জল খেতে পারেন। এই সময় বিভিন্ন মরশুমি ফল খাওয়া যেতে পারে, যেমন পেঁপে, কলা, শসা, আপেল, সবেদা, বেদানা। এই ফলগুলি খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাও কম আর আমাদের সতেজ রাখতেও সাহায্য করে। আর সারা শ্রাবণ মাস সাধারণ নুনের বদলে খেতে হবে সন্ধব লবণ, আর মশলার মধ্যে খেতে হবে দারুচিনি, সবুজ এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ ইত্যাদি খাওয়া যায়। এই সময় সাবুর খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, সামা চালের ভাত, মুগ ডাল সেদ্ধ, গোবিন্দভোগ চালের ভাত ঘি মিশিয়েও খাওয়া যেতে পারে। এছাড়াও পনিরের তৈরি বিভিন্ন পদ পরোটার সাথে খাওয়া যেতে পারে। এছাড়াও সুজির হালুয়া, লুচি, মিষ্টি এগুলি খাওয়া যেতেই পারে। এ তো গেল বন্ধুরা সোমবারে ব্রতে কি কি খাওয়া যায়। এবার বলি শ্রাবণ মাসে সোমবারে ব্রত করলে কোন কোন খাবারগুলি খাওয়া একেবারেই উচিত নয়। যারা বিশেষ মনোবাসনা জানিয়ে মহাদেবের ব্রত রেখে থাকে তাদের কিছু খাবার রয়েছে যেগুলি এই শ্রাবণ মাসের সোমবারে বর্জন করতে হবে, না হলে ব্রতের ফল বিফলে যেতে পারে। যেমন সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ ভাত খেতে হবে, আর সোমবার দিনটা সাধারণত ভাত না খাওয়াই ভালো। তবে একেবারেই না থাকতে পারলে সামা চালের ভাত খাওয়া যেতে পারে। এই সময় সবজির মধ্যে বেগুন, ঢ্যাঁড়স, কচু এইসব সবজিগুলি না খাওয়াই ভালো। আর পেঁয়াজ রসুন জাতীয় খাবার এই শ্রাবণ মাস ভোর না খাওয়াই ভালো। এছাড়াও মুসুর ডাল, মাছ, মাংস, ডিম সম্পূর্ণরূপে এই সোমবারগুলি বর্জন করতে হবে। এছাড়াও পুরুষদের ক্ষেত্রে সোমবারে ব্রত রেখে উপবাস ছাড়াও শ্রাবণ মাসের অন্যান্য দিনে মাংস ও মদের মতো তামসিক খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে। আর প্যাকেটজাত ফ্রুট জুস পান না করাই ভালো, কেননা এই ধরনের ফলের রসে নুন এবং প্রিজারভেটিভ মেশানো থাকে। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডারের অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে কোন পুজো, এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু।